হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো স্বাগতম আপনাদেরকে হচ্ছে আবহাওয়া নিউজ আপডেটের আরও একটি নতুন এপিসোডে দর্শক বন্ধু। ঠিক আছে, আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার আবহাওয়ার সর্বশেষ আপডেট কী পরিমাণ রয়েছে, কোথায় কোথায় ঘূর্ণিঝড় বা ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটির মূল পর্বে চলে যাই। এখান থেকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ঢাকার আবহাওয়ার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে রাজশাহীতে থাকতে পারে আপনার 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ধানবাদে 28 ডিগ্রি সেলসিয়াস, পাটনা 29 ডিগ্রি সেলসিয়াস, ইন্ডিয়ার পাটনা। এছাড়া হচ্ছে হোমালিনে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শিলচরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, থিম্পুতে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া কাঠমান্ডুতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে দর্শক বন্ধু। এছাড়া মিতকিনি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই পর্যায়ে দেখে নেব বাংলাদেশের যে বিভিন্ন বিভাগ ভিত্তিক আবহাওয়ার বর্তমান অবস্থা এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। এখন কিন্তু ঝড়ো হাওয়া চলছে, সামনে শীতের সিজন আসছে, সে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবস্থা চলছে। প্রথমে যদি আমরা এখান থেকে উপরগোচিত থেকে রংপুর ডিস্ট্রিক্ট দেখে নিই, দেখতে পাচ্ছেন রংপুরে তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রংপুরে কি পরিমাণ অবস্থা। রংপুর সদর সহ রংপুরের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে কাউনিয়া, এই হচ্ছে বাদাই, রংপুরে দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে আপনার মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশটা সকালে হালকা হালকা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং বিকালবেলাও সেম অবস্থাটাই কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু। এই ছিল রংপুরের বর্তমান অবস্থা। এখন যদি আমরা ঢাকার অবস্থা দেখে নিই, দেখতে পাচ্ছেন আগামীকালকে ঢাকাতে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে আপনার রূপগঞ্জে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা যদি এখান থেকে জুম করে ভিতরে যাই, এই যে দেখতে পাচ্ছেন ঢাকার মাঝখানে কিন্তু আপনার আদাবর, কল্যাণপুর, এছাড়া আগারগাঁও, গাবতলী, বরদেশি, লালকুঠি, পীরেরবাগ, ঠিক আছে। এছাড়া মোহাম্মদপুর, এছাড়া চন্দ্রিমা, মডেল টাউন, ঠিক আছে, কাদেরাবাদ, হাউজিং, সোবাহান বাগ, রায়ের বাজার, বাংলার মোটর, হাতিরপুর, রমনা। এই যে দেখতে পাচ্ছেন কি লাল লাল মেঘের ঘূর্ণিঝড়ের ভাই, এগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণ মেঘ হয়ে ঝরে পড়বে। আপনারা অবশ্যই বাইরে বের হলে ছাতা নিয়ে বের হবেন। তো যাই হোক, এ পর্যায়ে আমরা দেখে নেব বরিশালের অবস্থা কীরকম আছে। দেখতে পাচ্ছেন বরিশালেও কিন্তু আগামী 24 ঘন্টায় মোটামুটি ভালো একটি বৃষ্টিপাতের সম্ভাবনা এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এবং বরিশালের পার্শ্ববর্তী যেমন হচ্ছে আপনার কীর্তনখোলা, এরপর হচ্ছে চরমোনাই, এছাড়া নবগ্রাম, আরিয়াল খা, এছাড়া হচ্ছে উজিরপুর, মেহেন্দিগঞ্জ। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড় রে ভাই, এগুলো কিন্তু আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়বে দর্শক বন্ধু। যাই হোক, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তো এখানে আরিয়াল খা, এছাড়া হচ্ছে কীর্তনখোলা, আমিরাবাদ বাজার, দেখতে পাচ্ছেন আপনারা চরমোনাই। তো যাই হোক দর্শক বন্ধু, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন, তা না হলে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণ সমস্যা পোহাতে হবে রে ভাই। এখন আমরা যদি চিটাগাংয়ের অবস্থা দেখে নিই, এই যে দেখতে পাচ্ছেন চিটাগাংয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখতে চাই, চিটাগাংয়ে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আপনার হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে চট্টগ্রামের পার্শ্ববর্তী জায়গা যেমন হচ্ছে আপনারা যদি দেখেন বোয়ালখালীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া নন্দীরহাটে তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হাটহাজারীতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া পাটিয়াতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দর্শক বন্ধু থাকতে পারে। এছাড়া আনোয়ারে 29 ডিগ্রি। আমরা যদি এখান থেকে উপগ্রহ থেকে চট্টগ্রামের অবস্থা দেখে নিই, চট্টগ্রাম এবং হচ্ছে চট্টগ্রামের মাঝখানে বোয়ালখালী এবং হচ্ছে কর্ণফুলী নদী, লতিফপুর, মাঝখানে দেখতে পাচ্ছেন লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড় রয়েছে রে ভাই, আগামী 24 ঘন্টায় এগুলো কিন্তু আকাশ থেকে মেঘ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু। যাই হোক, চট্টগ্রামে আপনারা যারা হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোতে রয়েছেন, অবশ্যই আপনারা কি করবেন জানেন, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন, তারা হলে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণ সমস্যা পোহাতে হবে, সেটা কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম আপনাদেরকে। এরপর যদি আমরা ময়মনসিংহের অবস্থা দেখি, দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে ময়মনসিংহে আবহাওয়া থাকতে পারে সর্বনিম্ন হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এর পর্যায়ে ময়মনসিংহ, এছাড়া হচ্ছে চর ঈশ্বরদিয়া, চর নীলাকাশমিয়া, এছাড়া হচ্ছে আপনার খাগডহর, ঠিক আছে, এছাড়া হচ্ছে শিকারিকান্দা, দাপুনিয়া। এই যে লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সেজন্য আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে দর্শক বন্ধু। যাই হোক, আপনারা যদি আবহাওয়ার নিউজ আপডেট সবার আগে পেতে চান, আমাদের এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দিন, তা না হলে কিন্তু আপনি কখনোই
হচ্ছে লেটেস্ট নিউজ আপডেটটা পেতে পারবেন না। এই জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই কিন্তু আপনি একমাত্র হচ্ছে খুব শীঘ্রই খুব ভালো মতো কিন্তু এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনারা বিষয়টা দেখতে পারবেন যে লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড়টা না, এগুলোই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু ডেকে আনবে দর্শক বন্ধু, ঠিক আছে। তো এই ছিল বর্তমান অবস্থা গৌরীপুর এবং হচ্ছে মুক্তাগাছাতেও কিন্তু সেম অবস্থা রয়েছে এবং হচ্ছে তাই হোক, এই হচ্ছে বর্তমানে অবস্থাটা কিন্তু আমরা দেখে নিলাম। এই পর্যায়ে যদি আমরা রংপুরের অবস্থাটা দেখে নিই দর্শক বন্ধু, তো দেখতে পাচ্ছেন রংপুরে কিন্তু লাল লাল মেঘের প্রচুর পরিমাণে একটা ঘূর্ণিঝড়টা আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাগলা পীর গঙ্গাছড়া, এছাড়া হচ্ছে রংপুরের এই অংশটুকু, এছাড়া হচ্ছে কাউনিয়া, ঠিক আছে, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে দর্শক বন্ধু। সেই জন্য আপনাদেরকে বলি আপনারা অবশ্যই হচ্ছে সতর্কতা অবলম্বন করে চলবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভালো থাকতে পারবেন। এরপর যে আমরা এখান থেকে আবারও রেইন থান্ডার সিলেক্ট করে আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে দেখে নিই কোথায় কোথায় কী অবস্থা রয়েছে। তো যাই হোক, হ্যাঁ, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যেমন হচ্ছে এখানে আল্লাহাবাদে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, কানপুরে দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হচ্ছে বেরিলিতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হচ্ছে ফাইজাবাদে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখান থেকে দেখাচ্ছে দর্শক বন্ধু। কাঠমান্ডুতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, এছাড়া হচ্ছে তিনগিরিতে 9 ডিগ্রি সেলসিয়াস, থিম্পুতে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোনাতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। এছাড়া হচ্ছে সিকাস্তেতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এখানে মাঝখানে কিন্তু মেঘের ঘূর্ণিঝড়টাও কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে দর্শক বন্ধু। যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এবং ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে দেবে এবং ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু, এবং আশা করছি আপনি নতুন কোনো ভিডিওতে জয়েন হয়ে যাবেন। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। এবং অবশ্যই আবহাওয়া নিউজ আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে কিন্তু সবার আগে আবহাওয়া নিউজ আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।